ওয়াও, রোহিত সাহেব স্যালারিটা ঢুকে গেল। হবে নাকি ট্রিট একটা? হয়ে যাক, আজকে একটা ট্রিট দিয়ে দেন, নতুন স্যালারি পাইছেন। সুমন সাহেব, নতুন বেতন যখন পাইছি, স্যালারি যখন হয়েছে, অবশ্যই আপনাকে অবশ্যই ট্রিট দিব, এটা নিয়ে টেনশন করিয়েন না। জাস্ট আমার বাড়ি ভাড়াটা দিয়ে নিই, আমি বাড়ি ভাড়া দিয়ে আপনার সাথে ওই বিষয়ে আলোচনা করতেছি। বাড়ি ভাড়া বেশি না, শুধু 5,000 টাকা বাড়ি ভাড়া আছে, আর কিছু টুকটাক খরচ আছে, ওগুলাই দিয়ে দিয়ে বাকি যা থাকবে সবগুলো আপনার ট্রিটের টাকা, বুঝছেন? সবগুলো ট্রিট আপনাকেই দিব। সমস্যা নাই, 5,000 টাকা ঘর ভাড়া দিচ্ছেন, সমস্যা নাই, আরও 15,000 টাকা তো আছে, ওইটার মধ্যে তো ট্রিট পাঠিয়েছি না। সুমন সাহেব, একটু কলটা ধরে নিই, কথা বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যালারি তো হয়ে গেছে আজকে। হ্যাঁ, ঢুকছে, বলেন। আচ্ছা আচ্ছা, জি জি জি, মুদির দোকান 6,000 টাকা, ওকে। হ্যাঁ, তারপর গ্যাস 3,000 টাকা, হ্যাঁ, কাঁচা বাজার 3,000 টাকা, কারেন্ট বিল 3,000 টাকা, ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আমি আপনাকে অফিস থেকে বের হয়ে টাকাগুলো আপনাকে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আজকে বেতন পাইছি তো, আজকেই দিয়ে দিব আপনাদের। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। একটা কল আসছে, কলটা ধরে নিই আমি। হ্যাঁ, হ্যালো ছোটো ভাই, কি পরীক্ষার ফিস কত? 5,000, সমস্যা নাই ভাইয়া, তোমার অ্যাকাউন্টে পাঠাই দিচ্ছি, পরীক্ষার ফি দিয়ে নাও। পড়ালেখা করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, বুঝছ? মন দিয়ে পড়ালেখা করো, ভাইয়া পাঠাই দিচ্ছি। ওকে, বাই। রোহিত ভাই, আপনি আপনার যে ঘর ভাড়া, মুদির দোকান, গ্যাস, কাঁচা বাজার, কারেন্টের বিল সবগুলা ছোটো ভাইয়ের পালন খরচ সহ আপনার টোটাল হচ্ছে 26,000 টাকা। তো আপনি বেতন পাইছেন 20,000 টাকা, আর 6,000 কোট থেকে, তাহলে কি আমার ট্রিটটা কি আমি পাবো না? সুমন সাহেব, ইচ্ছা থাকলেও তো উপায় নেই, ঠিক আছে? মধ্যবিত্ত পরিবার যখন, একজন মধ্যবিত্ত পরিবারের মানুষরাই বুঝবে আসলে কত কষ্ট। যত টাকা স্যালারি পাই আমরা, কত টাকা দিয়ে আমাদের সংসার চালানো অনেক টাফ হয়ে যায়। হয়তো আমাদের এই আনন্দ বিলাসিতা আমাদের জন্য স্বপ্ন, ঠিক আছে? কখনো যদি তৌফিক হয়, কখনো যদি সমার্থক হয়, অবশ্যই ইনশাআল্লাহ আপনাকে একদিন খাওয়াবো, এটা নিয়ে মন খারাপ করিয়েন না। সকল মধ্যবিত্তদের প্রতি শ্রদ্ধা রেখে ভিডিওটা বানিয়েছি। একটা মধ্যবিত্ত পরিবারই বুঝে একটা সংসার চালানো কত কষ্ট, সংসারের প্রত্যেকটা মেম্বারের চাহিদা পূরণ করা, সব কিছুই অনেক টাফ হয়ে যায়। একটা মধ্যবিত্ত পরিবারই বুঝে আসলে বাস্তবতা কী জিনিস। মধ্যবিত্তদের থেকে এমন একটা গুণ আছে যেটা কোনো কারণেই, যেটা হচ্ছে আপনি যদি ওনাকে যদি শাক দিয়ে ভাত দেন, উনি তাতেও আপত্তি করবে না, মাংস দিয়ে ভাত দেন তাও কোনো আপত্তি করবে না। সকল মধ্যবিত্তদের প্রতি শ্রদ্ধা রইল। আল্লাহ হাফেজ।